রাধে রাধে বন্ধুরা, আশা করি ভগবানে তোমাদেরকে সবাই ভালো রেখেছে। আজকে আমের সিজন এসে পড়ছে, আমের আচার বানাবো। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন সব গুটি আর রাঁধুনি আর অল্প করে গোলমরিচ আর শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা এমনি শুকনায় ভাজবো, তেলের সাথে না, শুকনায় ভাজবো। ভাজা হয়ে গেছে, নামাবো। ভাজা হয়ে গেছে, পাটাতে পিসবো। অল্প জল দিয়ে ঢালবো, মানে গুড় দিব। গুড়টা দিয়ে লাড়াচাড়া করে আঠাটা করবো। আমটা ঢেলে দিব, আমের সাথে গুড়টা আঠাটা হবে। আধা হয়ে গেছে, এখন একটু নুন দিয়ে দিব, একটু হলুদ। উপকরণগুলি বেটে নিয়েছি, এগুলো ঢেলে দিব। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দিব। লাল মির্চ একটু ঢেলে দিব। সামান্য কাঁচা তেল ঢেলে দেব, বেশি দিন লাস্টিং হওয়ার জন্য। ফট করে খারাপ হবে না কাঁচা তেলটা ঢাললে। লাড়াচাড়া করব। সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে। তোমরা চাইলে চিনি দিয়েও বানাইতে পারো, আর আমটা একটু ভেজে বানাইতে পারো। আমরা চিনিটা তো পছন্দ করি না, গুড়টা সবাই পছন্দ করে, তার জন্য গুড় দিয়ে বানিয়েছি। হয়ে গেছে, নামাবো। টক ঝাল মিষ্টি আচার, আমের আচার। টক ঝাল মিষ্টি আমের আচার হয়ে গেছে।